মমতা ব্যানার্জিকে নিয়ে এত কথা বলার কোনো দরকার নেই। 3 জন ডিএম তো পূর্ব মেদিনীপুরের ডিএম, হুগলির ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম, তারা সরাসরি বিএলওদের কাছ থেকে ওটিপি চেয়েছিলেন। বিএলওরা অভিযোগ করেছেন, আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়ে এসেছি। 3 ডিএম এর বিরুদ্ধে কেন এফআইআর হবে না? আমরা কনফিডেন্সিয়াল, তারা নাম ডিসক্লোজ করতে আমাদের রিকোয়েস্ট না করেছিলেন। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলির ডিএম, যে বর্ডারে যেভাবে লাখ লাখ পলায়ন এবং তাদের যে বাইটগুলো আপনারা দেখাচ্ছেন, কেউ বলছে 3 বার ভোট দিয়েছি, কেউ বলছে 2 বার ভোট দিয়েছি, এবং কেউ বলছে আমার খুলনা বাড়ি, কেউ বলছে সাতক্ষীরা বাড়ি, কেউ বলছে রাজশাহী বাড়ি, কেউ বলছে চাঁপাই নবাবগঞ্জ বাড়ি, কেউ বলছে দিনাজপুর বাড়ি, কেউ বলছে পঞ্চগড় বাড়ি। এই যে একেবারে এর থেকে বড় তো প্রমাণ নেই। হ্যাঁ, সামাজিক প্রকল্প থেকে শুরু করে সমস্ত ভোট দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার কেন পাচ্ছে তার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে। তার উত্তর তো জ্ঞানেশ ভারতী বা মনোজ আগরওয়াল দেবে না, আমরা চাইবো না। এবং বিএলওদের মানসিক চাপ যন্ত্রণা যদি কেউ দিয়ে থাকেন মমতা ব্যানার্জি। 1, অ্যাডিশনাল রেমুনারেশনের ফাইল আটকে রেখেছেন। 2, ডাটা এন্ট্রি, যেটা নিয়েই বিএলওরা বারবার বলছে টিভিতে যে ফর্ম দেওয়া জমা নেওয়াটা আমাদের কাছে হেডেক নয়, হেডেকটা হচ্ছে এন্ট্রি। এর জন্য তো মমতা ব্যানার্জি দায়ী, কারণ তিনি 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেননি। ফাইল ফিনান্সে 2 মাস হলো পড়ে আছে, কিন্তু দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা পরিষ্কার বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোট চুরি করেন না, তার লোকেরা 2024 লোকসভা নির্বাচনে ক্যামেরা বন্ধ রেখেছিলেন। 7 দফাতে প্রত্যেক দফায় 4000 করে ক্যামেরা বন্ধ রেখে মৃত ভুয়া ভোটার ভোট দিয়েছেন। 7 দফার সুযোগ নিয়ে মালদায় যে ভোট দিয়েছে, কোচবিহারে সে ভোট দিয়েছে, কোচবিহারে যে ভোট দিয়েছে, কলকাতায় সে ভোট দিয়েছে, সে আবার ডায়মন্ড হারবারে গিয়ে ভোট। রাজারহাট নিউ টাউন এবং নন্দকুমারের, রাজারহাট গোপালপুর এবং নন্দকুমারের আরো 2 জনের বিরুদ্ধে সেম অভিযোগ থাকা সত্ত্বেও সাসপেন্ড হলো না, এফআইআর হলো না কেন? কারণ জানতে চেয়েছি। আমরা অভিযোগ করেছি 5700 বিএলওর ব্যাপারে আপনাদের 1.1 থেকে 1.54 গাইডলাইন ভায়োলেশন হয়েছে। মাত্র 300 আমাদের প্রপোজাল অ্যাডজাস্ট হয়েছে। আমাদের বাকি 5400 প্রপোজাল যদি রিজেক্ট হয়ে থাকে, কি কারণে রিজেক্ট করেছেন, কেস টু কেস কমপ্লায়েন্স রিপোর্ট আমাদের দেওয়া হয়নি কেন? আমরা সবচেয়ে বড় পার্টি, ন্যাশনাল পার্টি, আমাদের কেন দেওয়া হয়নি আপনাকে জানাতে হবে। আমরা বলেছি 2021 পোস্টপল ভায়োলেন্স এবং 2024 সালে আপনারা রাজ্য সরকারকে বাধ্য করেছিলেন লোকসভা ভোটের পরে 3 মাস আরো সেন্ট্রাল ফোর্স রাখতে। যেহেতু পোস্টপল ভায়োলেন্স 2021 সালে জাস্টিস বিন্দালের নেতৃত্বে 5 ম্যান জাজেসের কড়া অর্ডার হয়েছিল, 57 পিপল লস দেয়ার লাইফ, এবং মগরাহাটে কাউন্টিং সেন্টারে আমাদের ক্যান্ডিডেট আক্রান্ত হন, মারা যান, মানস সাহা। তাহলে আপনারা কেন পলিটিক্যালি ভালনারেবল জায়গা সেখানে বুথ রিঅর্গানাইজেশন কেন করবেন না, আমরা জানতে চাই। আপনারা দেখছেন বর্তমানসময়.com। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে 12টা বাসন্তী সংলাপ, বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা সবার ছুঁয়ে নয়নমণি থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময়।